এই গল্পটা একজন ব্যর্থ ক্রিকেটারের নাকি সফল কোচের না ইগোইস্টিক হাজবেন্ডের সেটাই আমার ঠিক বোধগম্য হলো না। হ্যাঁ, আমি মিস্টার মিসেস অ্যান্ড মাহির সিনেমাটা নিয়ে কথা বলছি। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। ট্রেলারটা দেখে যা মনে হয়েছিল এক্স্যাক্টলি গল্পটাই একদমই প্রায় সেরকমই, তবে কিছুটা একটু আলাদা আছে যেটা ট্রেলারে রিভিল করা হয়নি। গল্পটা হচ্ছে যে রাজকুমার রাও প্রথম ছোটবেলার থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সে রাজস্থান স্টেটস টিমে চান্স পায় না একটি বাজে শট মারার জন্য। তো তারপরে তার বাবা তাকে বাধ্য করে তার বাবার যে ব্যাট বলের দোকান আছে সেখানে বসতে। এরপরে একদিন বেশ কিছুদিন যাওয়ার পরে তার বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয় হচ্ছে জাহ্নবী কাপুরের সঙ্গে। এবার জাহ্নবী কাপুরের সঙ্গে যখন তার বিয়ে হয়, যেদিনকে তার ফুলসজ্জা রাখছিল সেদিনকে সে জানতে পারে যে জাহ্নবী কাপুর ক্রিকেট সম্পর্কে খুব উৎসাহী এবং সে ছোটবেলায় ক্রিকেট খেলেছিল। তো একদিনকে যখন এই রাজকুমার রাওকে তার আগে যে কোচ, সে যখন কোচিংয়ে করানোর অফার দেয়, সে যখন কোচিং করাতে যায় সেখানে গিয়ে দেখে সেখানে যখন যায় তারপরে সেখানে একটা ম্যাচের সঙ্গে বাচ্চাদের সঙ্গে জাহ্নবী কাপুর খেলছিল এবং সেখানে খুব ভালো খেলছিল। তো সে এবার ঠিক বুঝতে পারে যে তার যে স্বপ্নটা ছিল যে একদিন বড় ক্রিকেটার হবে, সেইটা সে হতে পারবে না। এবার সে তার বউকে কিভাবে ক্রিকেটার বানাবে, এইটি হচ্ছে এই সিনেমার গল্প। দেখুন, গল্পটা শুরুর দিকে মোটামুটি ঠিকঠাক ছিল, যতক্ষণ পর্যন্ত সে ব্যর্থ হয়েছে। তারপরে সে আবার ক্রিকেটে ফেরবার চেষ্টা করেছে, মানে রাজকুমার রায়ের কথা, এবং সে যখন জানতে পারলো তার বউ ক্রিকেটার হতে মানে খেলতে এবং ভালো খেলছে, তখন সে যাকে ট্রেন করা শুরু করলো। তখন পর্যন্ত ঠিকঠাক ছিল। এই ট্রেনিং শুরু হওয়ার পর থেকেই গল্পটাকে অন্যদিকে পুরোপুরি ঘুরিয়ে দিল। পুরো সিনেমাটাতে কিন্তু ক্রিকেটের উপরে, কিন্তু ক্রিকেটের কিন্তু বেশি কিছু সেরকম নেই। শুধুমাত্র বেশ কিছু ক্লোজ আপ শট আছে জাহ্নবী কাপুরের, যেখানে সে প্র্যাকটিস করছে বা কিছু শট মারছে, সেগুলো খুবই ক্লোজ আপে রাখা হয়েছে যেন তার বডি ল্যাঙ্গুয়েজ বা পুরোপুরি তাকে বোঝা না যায়। এটা একটা বড় ব্যাপার। এছাড়া যেটা বললাম যে পুরো গল্পটা না শুরু হয়েছিল একজন রাজকুমার ব্যর্থ ক্রিকেটার হিসেবে, তারপরে দেখা গেল সে যখন বউকে কোচিং করাচ্ছে তখন সে একজন সফল কোচ হয়ে গেল, তারপর সে স্টেট টিমে চান্স পেয়ে গেল তার বউ। এরপরে কি হলো, স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম শুরু হলো, বউয়ের বেশি প্রচার হয়ে যাচ্ছে, সেই অভিমান সিনেমার মতন। তো এইরকম ভাবে তিনটে গল্পকে একত্রিত করে একটা গল্প বানিয়ে ফেলেছে, এবং গল্পটার প্যাটার্নটাও সেরকম না, অনেক বেশি ওল্ড টাইপের। একটা জায়গা পর্যন্ত তবুও সিনেমাটা দেখা যাচ্ছিল, কিন্তু তারপরে যখনই এই স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ইগো প্রবলেম চলে এলো, তখনই কিন্তু সিনেমাটা ধীরে ধীরে ডাউন হতে শুরু করলো। অভিনয়ের কথা যদি আসি, রাজকুমারও ঠিকঠাক আছে, কিন্তু জাহ্নবী কাপুর ইমোশনাল সিনে সত্যি খুবই খারাপ অ্যাক্টিং করেছে। মানে তাকে এখনো অভিনয়ের আরো অনেক বেশি ভালো জায়গায় যেতে হবে। বিষয়টি ইমোশনাল সিন সে সেরকম ভাবে ভালো ফুটিয়ে তুলতে পারেনি। শুনেছি 1.5-2 বছর এই ক্রিকেট খেলবার জন্য সে রেডি করেছে, কিন্তু সেরকম কিন্তু বড় পর্দা দেখে কিন্তু সেরকম মনে হয়নি। বেশিরভাগ ক্লোজ আপ শট রাখা হয়েছে যেন তাকে পুরো বডি ল্যাঙ্গুয়েজ না বোঝা যায়, পুরো তার মুভমেন্ট না বোঝা যায়, এরকম রাখা হয়েছে। এবং এখানে ক্রিকেট খেলার বিশেষ কিছু নেই, খালি শুধু ব্যাট ঘোরাচ্ছে, 6-4 মারছে, এরকমই দেখানো হয়েছে। গান সেরকম আমার ভালো লাগেনি, এবং গল্পের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু একদমই আকর্ষণীয় নয়, এবং ক্যামেরার কাজও সেরকম একটা বিশাল কিছু নয়। গল্পটা অনেকটা পুরোনো দিনের মনে হচ্ছে, আমি 90-এর দশকের কোনো সিনেমা দেখছি এরকম টাইপের ভাবে বানানো হয়েছে। সিনেমাটার মধ্যে বিশেষ একটা সবচেয়ে বড় মূল বিষয়টা হচ্ছে এন্টারটেন বিষয়টা, কিন্তু পুরো সিনেমাটার মধ্যে একদম নেই। কোনো সিনেমাটাতে কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি কখনোই এনগেজ হতে পারবেন, কখনোই আপনার ফিল হবে না যে এই ক্যারেক্টার জন্য এটা সে ডাউন হয়ে যাচ্ছে বা আপে যাচ্ছে, আপনি তার সঙ্গে কখনো ফিল করতে পারবেন না। এইটাই এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক, এবং সেই কারণেই আমি মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা মিস্টার অ্যান্ড মিসেস মাই সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।